সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত জানাচ্ছেন নিবির সাহা। মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাইলে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই কনভেনশন হলে অফলাইনে এবং অনলাইনে প্রায় 400 থেকে 500 ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। জাফরিন আদালতে দাবি করেন, বসুন্ধরা কনভেনশন হলে দাওয়াতে যান তিনি, কোনো প্রশিক্ষণে নয়। অন্যদিকে বাদীপক্ষের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণের হোতা জাফরিন। সুমাইয়া জাফরিন উনি মেজরের স্ত্রী, উনি সেই হিসাবে বিজ্ঞ আদালতের কথা বলেছেন। উনি বলেছেন যে আমি হোটেলে সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এই বৈঠকের সাথে আমি কোনো উপস্থিত ছিলাম না। এবং একটা হোটেলে আপনারা জানেন যে সেখানে বিভিন্ন হোটেলে বিভিন্ন ফ্লোর থাকে। এই হোটেলে সেখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে, উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন। এদিকে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। কিন্তু আদালত আমার জামিনের আবেদনটা শুনানি করতে আমাকে সুযোগ না দিয়ে আদালত বলেছে যে আপনি আজকে ফুটআপ দেন, যথারীতি এটা শুনানি হবে। আমি জানি না কেন আমার আজকের এই জামিনের আবেদনটা শুনানি করেন নাই। মামলায় খায়রুল হকের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে জানান তদন্ত কর্মকর্তা। নিবির সাহা, ৭১, ঢাকা।